শীতের সকালে আমি বরাবরের মতো হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে ভাপা পিঠা। ট্র্যাডিশনাল পদ্ধতিতে মাটির ছাঁচে কিভাবে ভাপা পিঠাটা তৈরি করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আর আমার চ্যানেলের মজার সব রেসিপি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর নোটিফিকেশন অন করতে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই একটা ক্লিক করে দিন। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিই কীভাবে তৈরি করা হয়। এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে প্রায় 5 কাপ পরিমাণ পানি রয়েছে। আর এর উপরে আমি এখন একটা ছাঁচ বসিয়ে দিচ্ছি, মাটির ছাঁচ। আর এর সাইডে যে ফাঁকা অংশগুলো আছে, এখন এগুলোকে আমি আটার সাহায্যে এভাবে করে একটু বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো ভাপ এর সাইড দিয়ে বের হতে না পারে। এখন এই পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি জাল হওয়ার জন্য। এখন আমি একটা বাটিতে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি 4 কাপ। তো আমি আজকে এই রেসিপিটা সম্পূর্ণই সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে করেছি, তো আপনারাও ট্রাই করবেন সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করতে, কারণ এতে করে কিন্তু পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। আতপ চালের গুঁড়া দিয়েও তৈরি করা যাবে, আবার যদি সিদ্ধ চাল এবং আতপ চাল দুটো যদি একসাথে মিক্সড করে নিতে চান তাহলেও কিন্তু পিঠাটা ভালোভাবে তৈরি করা যাবে। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে এটাকে খুব ভালোভাবে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দেবো, আর এটাকে এভাবে করে মাখিয়ে নেব। তো এই টোটাল 4 কাপ চাউলের আটার জন্য আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। তো আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। যখন হাত দিয়ে মুট করার পরে দেখবেন যে এরকম দলা পাকিয়ে আসছে এবং হাত দিয়ে এরকম ভাঙলে ঝরঝরে হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে পানি দেওয়া ঠিক আছে। এখন এটাকে একটা চালনির সাহায্যে আমি চেলে নেব। তো আপনারা এরকম মোটা ছিদ্রযুক্ত চালনির সাহায্যেও চালতে পারেন, আবার যেগুলো সূক্ষ্ম ছিদ্র আছে সেগুলোর সাহায্যেও চেলে নিতে পারেন। তো এরকম মোটা চালনি দিয়ে চাললে এটার মধ্যে একটু মোটা মোটা দানা হয়, যেগুলো খেতেও ভালো লাগে, আবার দেখতেও অনেক সুন্দর হয় পিঠাগুলো। পিঠাগুলোকে আমি তো আজকে মাটির ছাঁচে তৈরি করেছি, তো আপনাদের কাছে যদি এরকম মাটির ছাঁচ না থাকে তাহলে কিন্তু এরকম একটা চালনির সাহায্যে পিঠাগুলোকে আপনারা ভাপ দিয়ে নিতে পারবেন। এই যে সবগুলো চাউলের গুঁড়া আমার এরকম করে চালা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল, দিয়ে এগুলোকে চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এইভাবে করে চাউলের গুঁড়ার সাথে নারকেলটা মিশিয়ে নেন তাহলে আপনার পিঠাগুলো অনেক টেস্টি হবে, এবং পিঠাগুলো কিন্তু তৈরি করার পরে একটা পিঠাও ভাঙবে না। এই যে আমার নারকেলটা মেশানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে দেখতে, অনেকটা ঝরঝরে মতো। এখন আমি এখানে একটা সুতি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন এরকম একটা ছোট মাটির পাত্রের মধ্যে আমি সেই চাউলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে চেপে দিচ্ছি। এখন এর মাঝখান বরাবর পছন্দ মতো গুড় বসিয়ে দিতে হবে। তো আপনারা যদি চান তাহলে একটু বেশি করেও দিতে পারেন। এরপরের উপরে আবার কিছুটা চাউলের গুঁড়া দিয়ে এভাবে করে আলতো করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। অনেক বেশি করে চাপ দেওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে যে পিঠাগুলো ভালো হবে না। আর উপরেও আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি এভাবে করে, যাতে উপরটা একটু লাল লাল ডিজাইন হয়। এখন সেই ছোট কাপড়ের সাহায্যে আমি এটাকে এভাবে করে উঠায় নিচ্ছি। এরপর কাপড়টাকে ভালো করে মুড়িয়ে আমি সেই মাটির ছাঁচের মধ্যে বসিয়ে দেব। একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আরও একটা পিঠা তৈরি করা হয়ে গেল। এখন সবগুলো পিঠাকে আমি মাটির ছাঁচে বসিয়ে দিচ্ছি। আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে ভাপ দিয়ে নিতে হবে 6 থেকে 7 মিনিটের জন্য। এরপর আমি ঢাকনাটা খুলে এগুলোকে একটু চেক করে নিচ্ছি।
যদি আঙুলটা এভাবে করে বসে যায় তাহলে বুঝবেন যে পিঠাগুলো এখনো হয়নি, আর যদি আঙুলটা না বসে পিঠার গায়ে তখন বুঝবেন যে পিঠাগুলো হয়ে গেছে। একটা একটা করে সবগুলো পিঠা আমি নামিয়ে নিচ্ছি। আর মাটির ছাঁচে অন্য আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। যে এভাবে করে কাপড় দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে আসছে। দেখলেন তো কত সহজে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। এখন এগুলোকে পরিবেশনের জন্য আমি একটা ডালায় সাজিয়ে নিচ্ছি। আমি এখান থেকে একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এর ভিতরে খেজুরের গুড় দিয়ে তৈরি করার কারণে এটা কিন্তু একদমই গলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন, আর আমার চ্যানেলের মজার সব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এতক্ষণ সাথে থাকার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।